আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি ঝটপট করে গুঁড়া মাছের রেসিপি শেয়ার করব। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, দিব ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি, এখন দিব মরিচের গুঁড়ো। দেখুন আমি বাটা মশলা কিন্তু দেই নাই, শুধু বাদাম বাটাটাই দিয়েছি। এখন দিচ্ছি খাঁটি সরিষার তেল, যার যার ইচ্ছে মতো তেল কম বেশি দিয়ে নেবেন। বাটা মশলা সব জায়গায় দিতে হবে এমন কোনো কথা নাই। আদা বাটা রসুন বাটা ছাড়া যে তরকারি খাওয়া যায় না। আমার তরকারি অনেক মজা হয়, সবাই অনেক প্রশংসা করে, কিন্তু আমি এত আদা বাটা রসুন বাটা সব তরকারিতেই দিই না। যাই হোক, রান্নাটা গুছিয়ে করলে এমনি মজা হয়, সুন্দরভাবে রান্না করতে পারলে। তো এখন আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি, ঝিঙ্গা টমেটো ভালো করে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে এখন আমি মাছটা দিয়ে দিব। এখানে আমি দারপিন্দা গুঁড়া মাছ নিয়েছি, তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখুন মাখানো শেষ হলে অল্প একটু হাত ধুয়ে পানি দিয়ে দিব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন দেখুন আমি চুলায় বসিয়েও দিয়েছি, একটু একটু বলক আসা শুরু হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা দিয়ে বসিয়ে দিব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। যে দেখুন একবারই আমি নাড়া দিচ্ছি, বলক এসে পড়ছে। এখন জাস্ট শুকিয়ে নিলেই হবে। এই মজার রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন গাছের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হওয়ার একটু আগে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ায়, এর জন্য আগেই দিই। যে দেখুন এখন আমি একটু শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।